হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত। ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। সাফ কথা, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলাইখা বলে, না, এটার ডাক্কা জিনা করলেও দেখে না, খুল্লা জিনা করলেও দেখে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, যেটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার দরকার কি? জুলাইখা বলে, ডাকার দরকার হইল, যদিও আমার মূর্তির চোখে দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে এইটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এরপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম এর আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস ওনার অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। অত্যন্ত পরিশ্রম করে, যেমনভাবে দুধের মধ্যে পরিশ্রম করে ঘি বের করতে হয়। আপনাদের যাদের জানা আছে বলুন, দুধের থেকে এমনি ঘি বের হয়ে আসে না, পরিশ্রম করে বের করতে হয়? যেমনভাবে দুধের মধ্যে পরিশ্রম করে তার থেকে ঘি বের করতে হয়, ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের মধ্য থেকে পরিশ্রম করে আকাবিরিনে উম্মত আরেকটা এলেম বের করেছেন। এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা দুধের মধ্যে মিশ্রিত মাখনের মতো, এইগুলিকে পরিশ্রম করে উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করে দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে, সবগুলিকে একটা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল এহসানও বলে, ইলমে তাসাব্বুফও বলে। তিনটা একসাথে বললে আপনারা স্মরণ রাখতে পারবেন না। আপাতত ইলমে তাজকিয়া নামটাই আমরা ব্যবহার করি। আকাবিরিনে উম্মত রাসূলের বর্ণিত দুই কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলে। নামটা মনে রাখুন, ইলমে তাজকিয়া বলে। সারমর্ম হল, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। এবার আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি, ইলমে তাজকিয়ার সংজ্ঞা কি, ইলমে তাজকিয়া কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সমস্ত বিধান জানার নাম
ইলমে তাজকিয়া। একটা উদাহরণ দিলে আশা করি সবাই বুঝবেন, মাদ্রাসার ছাত্ররাও বুঝবে, আপনারাও বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আগেই বলেছি, নামাজের সূরা, কেরাত, রুকু, সাজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলি হইল ইলমে ফিকহের বিষয়। ইলমে ফিকহের বিষয়। নামাজের 13 ফরজ আদায় করা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? নামাজের 15 ওয়াজিব আদায় করা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? নামাজের 28টা সুন্নত আদায় করা কোন ইলমের বিষয়? ইলমে ফিকহের বিষয়। কিন্তু নামাজের মধ্যে কিছু কাজ আছে ইলমে ফিকহের বিষয় না, ইলমে তাজকিয়ার বিষয়। সেটা আল্লাহ এখানে বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই ইলমে ফিকহের বিবরণ মতে যখন তুমি নামাজটা পড়তে থাকবে, তখন তোমার অন্তরটা যেন আল্লাহর ভয়ে ভীত থাকে, তোমার মন যেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বলেন তো, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ আল্লাহর ভয়ে ভীত থাকবো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, চেহারার দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। তাহলে নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা যে আল্লাহ একটা বিধান দিয়েছেন, এই বিধানটা শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারাই পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার গুরুত্ব বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এখানে 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন। কোরআনে আর কোনো বিষয় আল্লাহ এত কসম খাইয়া বলছেন না। কোরআনে অনেক বিষয় আল্লাহ অনেক কসম খাইয়া বলছেন, কিন্তু ইলমে তাজকিয়ার ব্যাপারটা 14টা কসম খাইয়া বলছেন। এতগুলি কসম খাইয়া আর কোনো বিষয় আল্লাহ কোরআনে বলেননি। 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাজকিয়া হাসিল করলো, আত্মাটাকে পবিত্র করলো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, যে কারণে আল্লাহ বিরোধী কাজ করার সাহস তার অন্তরে থাকে না, এই রকম অন্তর হাসিল করার নাম তাজকিয়ায়ে নফস। যে এলিমের দ্বারা হাসিল হয়, ইলমটাকে ইলমে তাজকিয়া বলে। আল্লাহ এতগুলি কসম খাইয়া এই ইলমে তাজকিয়ারে তার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। ইলমে তাজকিয়া, ইলমে আকাইদ হাসিল করা যেমন ফরজ, ইলমে ফিকহ হাসিল করা যেমন ফরজ, ইলমে তাজকিয়া হাসিল করাও ফরজ। 3 প্রশ্নের জবাবে, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে এই 3টা ইলম শিক্ষা দিলেন। এবার স্মরণ রাখুন কি কি। 1 নম্বর ইলমে আকাইদ শিক্ষা দিলেন, 2 নম্বর ইলমে ফিকহ শিক্ষা দিলেন, 3 নম্বরে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 1 নম্বর ইলমটার নাম ইলমে আকাইদ, 2 নম্বর ইলমটার নাম ইলমে ফিকহ, 3 নম্বর ইলমটার নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। এখন বলেন, দ্বীন চিনে না, কয় আমি দ্বীন কায়েমের আন্দোলন করি। গুড়ার ডিমের আন্দোলন করো তুমি। দিন চিনলে দিন কায়েম হইব না, দিন না চিনলে তুমি দিন হইছিল না, তে কায়েম কি করবা তুমি? সুতরাং যারা দিন না চিনেই বলে দিন কায়েমের আন্দোলন করি, এরা দিনের নামের দুঃখাবাজ। কিসের নামের দুঃখাবাজ? দিনের নামের দুঃখাবাজ।
এবার আমরা বোঝার চেষ্টা করব দিন কায়েম কেমনে হয়। এতক্ষণে বুঝলাম দিন কারে কয়, বলেন বুঝে থাকলে দিন কারে কয়। রসুল বলেন তিনটা এলিমের নাম দিন। কটা এলিমের নাম? তিনটা এলিমের নাম দিন। ইলমে আকাইদের নাম দিন, ইলমে ফিকার নাম দিন, ইলমে তাজকিয়ার নাম দিন। এই তিনটা এলিম এর সিদ্ধান্তগুলি মেনে নেওয়ার নাম, জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা। তিনটা এলিমের সিদ্ধান্ত নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা, তাফাক্কুহ ফিদ্দিন। এটাকে তাফাক্কুহ ফিদ্দিনও বলে, দিন কায়েম করাও বলে, একামতে দিনও বলে। ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি তুমি বিশ্বাস করো, ইলমে ফিকার সিদ্ধান্ত যদি তুমি পালন করো, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মতে যদি তোমার অন্তরটাকে পবিত্র করো, তাইলে তোমার দ্বারা একামতে দিনের কাজ হইল। কিসের কাজ হইল? একামতে দিনের কাজ হইল। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, ইলমে আকাইদ এর সিদ্ধান্ত না মেনে দিন কায়েম হয় না ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েম হয়? আল্লাহ বলেন সকল মুসলমানের পক্ষ থেকে কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার জন্য বের হয়ে যাও। এখন যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, তারা তো বুঝবেন না তাফাক্কুহ ফিদ্দিন কাকে বলে। আপাতত আমি এর বাংলা অর্থটা বলবো, কিন্তু বাংলা অর্থের দ্বারা পুরাপুরি মর্ম বুঝে আসবে না। মর্মটা বুঝতে হবে পরবর্তী লম্বা ব্যাখ্যার মাধ্যমে। তাফাক্কুহ ফিদ্দিনের বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা। তাফাক্কুহ ফিদ্দিনের বাংলা অর্থ ইসলামী শিক্ষা দীক্ষা। তাই আয়াতের মর্ম দাঁড়ালো কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। এখানে আবার একটা প্রশ্ন জাগে যে হাদিস শরীফে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামী শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। তাই প্রশ্ন জাগে, সমস্ত মুসলমানদের জন্য ফরজ হলে কিছু মুসলমান বের হলে চলে কিভাবে? আর কিছু মুসলমান গেলে যদি চলে, তাহলে সমস্ত মুসলমানদের জন্য ফরজ হয় কিভাবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল যে হাদিসে রাসূল বলেছেন ইসলামী শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এখানে ইসলামী শিক্ষা বলতে ইসলামের প্রাথমিক শিক্ষা বোঝানো হয়েছে। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধ কলেমা কালাম জানা, সহি শুদ্ধ উযু গোসল জানা, সহি শুদ্ধভাবে পাক না পাক জানা, সহি শুদ্ধভাবে নামাজ কালাম জানা, এইগুলি হইল ইসলামের প্রাথমিক শিক্ষা। বুঝে থাকলে বলুন তো, কলেমা কালাম উযু গোসল পাক না পাক নামাজ রোজা জানা কি কিছু মুসলমানদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য ফরজ? এই কথাটা হাদিস শরীফে রাসূল বলেছে। কিন্তু ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, সমস্ত মুসলমানদের যোগ্যতাও নাই, সুযোগও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে ইসলামের প্রাথমিক শিক্ষার কথা বলেননি, ইসলামের উচ্চতর শিক্ষার কথা বলেছেন যে কিছু মুসলমান ইসলামের উচ্চতর শিক্ষা এবং তার সাথে সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। এবার আমরা বোঝার চেষ্টা করব, আল্লাহ যে বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তাফাক্কুহ ফিদ্দিন এর আগেই বলেছি বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা। এটা তো বাংলা অর্থ, তার মর্মটা একটা দীর্ঘ ব্যাখ্যার মাধ্যমে আমাদের বোঝা দরকার। তাফাক্কুহ ফিদ্দিন
এর মর্মটা বোঝার জন্য পৃথক পৃথকভাবে দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা হইল দিন আর একটা হইল তাফাক্কুহ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়ে বলেছেন, এই 3 প্রকার ইলম হইল তোমাদের দিন। 3টা ইলমের নাম মুসলমানের দিন। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যেই হাদিসে, হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। ঈমানের মূল কথা 6টা। আল্লাহ বিশ্বাস করা, ফিরিস্তা বিশ্বাস করা, কুরআন বিশ্বাস করা। প্যান্টের ডাই দেখতেছে একটু কোরাচ্চা করে দিলে আর মাইকো লাগতো না। আল্লাহ বিশ্বাস করা, ফিরিস্তা বিশ্বাস করা, কুরআন বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা এবং আখিরাতের চিরস্থায়ী জীবনকে বিশ্বাস করা। এই 6টা। এই 6টা হইল ঈমানের মূল কথা। জিবরিল ফিরিস্তার জবাবে রাসূল এই ঈমানের 6টা মূল কথা বলে দিলেন। এই 6টা মূল কথার সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে ঈমানের, সেগুলিও কুরআন হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তাই উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, যাদেরকে ইসলামী পরিভাষায় আকাবিরিনে উম্মত বলা হয়, আমি ইসলামের পারিভাষিক শব্দগুলি ডাইরেক্ট ব্যবহার করতে চাই না, কেন অনেকে বুঝবেন না। আর শুধু বাংলাটাও বলে চলে যাইতে চাই না, কেন মাদ্রাসার ছাত্রদের কঠিন হবে। এই জন্য ইসলামের পরিভাষায় একটা কথা আছে, আকাবিরিনে উম্মত। বাংলায় বলা হয় উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, কিন্তু এর দ্বারা সুস্পষ্টভাবে চিহ্নিত হয় না এরা কারা। এক হাদিসের দ্বারা এই কথাটা চিহ্নিত হয়। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ 3 শ্রেণীর আলেমগণকে বলা হয়। এই 3 শ্রেণীর আলেমগণের কথা হাদিসের রাসূলের একটি হাদিসে উল্লেখ আছে। সেখানে রাসূল বলেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এর অর্থ হলো আমার যুগের মুসলমান শ্রেষ্ঠ মুসলমান এরা হলেন সাহাবায়ে কেরাম। তারপরে দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান হলেন এদের পরবর্তীরা, সাহাবাগণের পরবর্তীরা হলেন তাবেঈন। তারপরে তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান হলেন তাদের পরবর্তীরা, তাবেঈনের পরবর্তীরা হলেন তাবে তাবেঈন। এই 3 দল, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। রাসূলের ছাত্রগণ সাহাবা, সাহাবাগণের ছাত্রগণ তাবেঈন, তাবেঈনের ছাত্রগণ তাবে তাবেঈন। এই 3 দল উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। এটা কিন্তু আমাদের সকলের বোঝা এবং মনে রাখা দরকার। এই উম্মতের 3 দল মানুষ উম্মতের শ্রেষ্ঠ আলেম। উম্মতের 3 দল মানুষ এই উম্মতের শ্রেষ্ঠ আলেম। এদের প্রথম দলের নাম সাহাবায়ে কেরাম, দ্বিতীয় দলের নাম তাবেঈন, তৃতীয় দলের নাম তাবে তাবেঈন। এদেরকেই পরিভাষাগতভাবে আকাবিরিনে উম্মত বলা হয়, বাংলায় উম্মতের শীর্ষস্থানীয় আলেম বলা হয়। রাসূল ঈমানের যে 6টা মূল কথা বলে দিলেন, এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা
ফন্নে মুদাওয়ান করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। ফন্নে মুদাওয়ান করেছেন বললে মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন বললে আপনারা হয়তো অনেকেই বুঝবেন, কিন্তু মাদ্রাসার অনেক ছাত্ররা বুঝবে না। এই জন্য আমি উভয়টা বলে দিলাম যেন আপনারা সকলেই বুঝতে পারেন। রাসূলের বর্ণিত ইমানের 6 কথার সাথে কোরআন হাদিসে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতে একটা সুসজ্জিতভাবে একটা শাস্ত্র তৈরি করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে, সেই ফন্ডটাকে ইলমে আকাইদ বলা হয়, যার সারমর্ম হল জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এটা সকলের মনে রাখতে হবে, নাহলে পরবর্তী কথাগুলি বুঝবেন না। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ, এই নামটা মনে রাখুন, ইলমে আকাইদ শিক্ষা দিলেন। বলুন, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে আকাইদ। এটা আমাদের দ্বীনের 3 ভাগের 1 ভাগ। দ্বীনেই যদি বুঝি না তাহলে দ্বীন কায়েম বুঝবো কিভাবে? এরকম যথেষ্ট মূর্খ পণ্ডিতের অভাব নাই আমাদের সমাজে। দ্বীন কায়েমের জন্য জান মাল ইজ্জত সব কিছু বিসর্জন করে দিতে চায়। গুড়ার ডিম বুঝে না দ্বীন কাকে বলে। বলেন তো, যে দিন চিনে না সে দিন কায়েম কি গুড়ার ডিম করবে? আগে দিন কায়েম হয় না আগে দিন চিনতে হয়? দিন চিনতে হয়। এই হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন 3টা এলিমের নাম তোমাদের দিন, এর মধ্যে একটা এলিম হলো ইলমে আকাইদ। এবার আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি, মাদ্রাসার ছাত্র ছাড়াও যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা সকলে মিলে আমরা চিনার চেষ্টা করি ইলমে আকাইদের সংজ্ঞা কি, ইলমে আকাইদের পরিচয় কি, ইলমে আকাইদ কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু বিশ্বাসের জিনিসগুলিকে জানাকে ইলমে আকাইদ বলা হয়। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। নবী রাসূলগণ আল্লাহর মনোনীত, অন্তরে বিশ্বাস করতে হয়। তাদের মধ্যে প্রথম নবী আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। কাজে কর্মে পরিণত করার কিছু নাই। এই সমস্ত বিষয় জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদ শিখল না, ইলমে আকাইদ জানল না, বুঝল না, সে যদি বলে আমি দিন কায়েমের আন্দোলন করি, তুমি দিন কি গোড়ার দিন জানো কায়েম করবা? বুঝে থাকলে বলেন, দিন জানলে দিন কায়েম করবে না দিন না জানলে? আপনার আগে জানুন আপনাদের দিন কোন জিনিসের নাম। রাসূল বলেন 3টা এলিমের নাম তোমাদের দিন, এর মধ্যে একটা এলিম হলো ইলমে আকাইদ। কথাটা ক্লিয়ার হয়েছে নি? এবার আসেন, জিবরিল আরেকটা প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। এটাই আপনারা বলে থাকেন ইসলামের ভিত্তি 5টা। অন্য হাদিসে ইসলামের ভিত্তি বলে উল্লেখ আছে। ইসলামের মূল কথা 5টা।
1 নম্বর কলেমা স্বীকার করা, মুখে উচ্চারণ করা। 2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা। 3 নম্বর রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর ধনীদের যাকাত দেওয়া। 5 নম্বর সামর্থ্যবানদের হজ করা, যাকে আপনারা সংক্ষেপে বলে থাকেন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হইল ইসলামের মূল কথা। এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে। সবগুলিকে রাসূলের বর্ণিত 5 কথার সাথে কুরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটা ফন্নে মুদব্বন করেছেন। ওই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। কোন ইলম? ইলমে ফিকহ। আপনারা সকলে মিলে বুঝুন, ইলমে ফিকহর এক ধরনের সংজ্ঞা আছে, যেভাবে বললে শুধু মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। আর আমি এমনভাবে ইলমে ফিকহর সংজ্ঞাটা বলতে চাই যেন সর্বস্তরের মুসলমানে বুঝে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ, অন্তরে বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাইলে উযুটা কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাইলে নামাজটা কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? ইলমে ফিকহর বিষয়। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এইগুলি জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। সামনে আরেকটা রইছে, পিছে একটা গেছে, একটা বুঝতে বুঝতে যেন আরেকটা ভুলে না যায়। জিবরিলের 1ম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, ভুলে যাই না যেন। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিয়েছেন। ইমানের মূল কথা 6টা, এটা মাদ্রাসার ছাত্রদের মনে রাখা দরকার, আপনাদের বাকিদের মনে থাকুক আর না থাকুক। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। অন্তত মাদ্রাসার ছাত্ররা বলো, ইমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? নির্ভেজাল ইবাদতের মূল কথা কয়টা? 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর একটা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আর একটা মূল কথা। কটা হইল? 2টা। আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন, এই কথা আল্লাহ কোরআনেও বলেছেন। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। তো আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন, আমরা তো কোনো দিন দেখি না। কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত নাস্তিক হয়ে যাচ্ছে, শুধু একটা প্রশ্নের জবাব না জানার কারণে, যে আল্লাহ আমার সামনে থাকলে দেখি না কেন?
এই জন্য আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন এই প্রশ্নের জবাবটা অন্তত সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না ইচ্ছাকৃতভাবে। আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। না দেওয়ার কারণ হলো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। আল্লাহ যদি দুনিয়াতে আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, দুনিয়ার জীবনেই আপনারা আল্লাহ চর্ম চোখে আল্লাহকে দেখতে পারতেন, কিন্তু তখন আপনাদের ঈমানটা কবুল হইতো না। আল্লাহ দীক্ষা ঈমান আনলে ঈমান কবুল হয় না, না দীক্ষা ঈমান আনলে ঈমান কবুল হয়। কথাটা বুঝে থাকতে বলেন তো, দুনিয়ার জীবনে আপনাদের চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়া কি আল্লাহ আপনাদের বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি একজন মুসলমানে জানেই না, তাইলে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করবে কখন? আল্লাহর মেহেরবানির শুকরিয়া আদায় করার জন্য মেহেরবানিগুলি জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। তাই সমস্ত মুসলমানদের জানা চিনা বোঝা দরকার যে দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দিছেন না, যেন আমি না দেখে ঈমান আনি আর আমার ঈমানটা যেন আল্লাহর কাছে কবুল হয়। তাহলে রাসূল যে বললেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দেখি না কেন দেখার মতো পাওয়ার দেওয়া হয়নি। আবার পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পারবে। কাজে আল্লাহকে না দেখার ব্যাপারটা আখেরাতে না শুধু দুনিয়াতে? হ্যাঁ, আখেরাতে সবাই দেখবেন আপনারা। না দেখার ব্যাপারটা হলো দুনিয়াতে, আমার ঈমানটা কবুল হওয়ার জন্য শুধু। তাই দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না থাকার কারণে আমি আল্লাহকে দেখি না, এটা আমার দৃষ্টিশক্তির অভাব, দৃষ্টিশক্তির অভাব। কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, বলেন তো আল্লাহরও কি দেখার গুণে কোনো অভাব আছে? তাহলে আল্লাহ তো সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে আসেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই। আল্লাহ অহরহ প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি কি অবস্থায় আছি, কি করি, কি বলি সব দেখেন। বলেন তো বিশ্বাসটা আপনাদের আছে কিনা? দেখেন, কাজেই আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন, তাহলে তো আমার পক্ষে কোনো অপকর্ম করার সাহস থাকার কথা নয়। আল্লাহ দেখতেছেন কোন সাহসে অপকর্ম করি, আল্লাহ দেখতেছেন কোন সাহসে মিথ্যা বলি, আল্লাহ দেখতেছেন কোন সাহসে দুর্নীতি করি, আল্লাহ দেখতেছেন কোন সাহসে সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ দেখতেছেন এমত অবস্থায় কোন সাহসে আমি মদ খাই, গাঞ্জা খাই, আল্লাহ দেখতেছেন এমত অবস্থায় কোন সাহসে আমি গুনার কাজে লিপ্ত হই। এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাব হইল, আমরা যদি বিশ্বাস করি আল্লাহ দেখেন, এই বিশ্বাসটা ব্যাপকভাবে সিংহভাগ মুসলমানের অন্তরের এই বিশ্বাসটা ঘুমন্ত থাকে। এই কারণে আল্লাহ দেখেন বিশ্বাসও করি, চুরিও করি। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, ডাকাতিও করি। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, জিনা বেবিচারও করি। বিশ্বাস জাগ্রত থাকার কারণে না বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে? এই ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করার একটা এলেম আছে। এই এলেমটার নাম ইলমে তাজকিয়া। এলেমটার নাম, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন, যেটা আমাদের দিনের 3 ভাগের 1 ভাগ। কথাগুলি আস্তে আস্তে সামনে একটু পরে বুঝবেন। এবার বলুন তো, কোনো মুসলমান চোর আছে কিনা সমাজে? কোনো মুসলমান ডাকাত আছে কিনা? কোনো মুসলমান সুদকুর ঘুষখোর আছে কিনা? যদি বিশ্বাস করে আল্লাহ দেখেন, তাহলে কোন সাহসে এই সমস্ত অপকর্ম করে?
তার বিশ্বাসটা ঘুমন্ত। এই ঘুমন্ত বিশ্বাসের কারণে সে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস পায়। এই কথাটা আমরা সহজে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। বলুন তো, পাহারাদার বসা থাকলে গেইটে রাতে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার বসা আছে ঠিকই, কিন্তু পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায়, পাহারাদার যদি আপনার গেইটে বসে বসে ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার থাকা সত্ত্বে চোর ঢুকলো কিভাবে? পাহারাদার ঘুমায়। মুমিনে বিশ্বাস করে, আল্লাহ দেখে, চুরি করে কিভাবে? তার ইমানে ঘুমায়, তার ইমানে ঘুমায়। আমি আশা করি আমার কথা বুঝলে আপনারা বুঝতে পারবেন আমাদের অধিকাংশদের ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত। ঘুমন্ত ইমানওয়ালার এবাদত নির্ভেজাল নয়, ঘুমন্ত ইমানওয়ালার সংসারের কাজও নির্ভেজাল নয়। ঘুমন্ত ইমানওয়ালার এবাদতেও বেজাল, ঘুমন্ত ইমানওয়ালার সংসারের কাজেও বেজাল। ইমান ঘুমাইয়া থাকলে শুধু রাজনীতিতে বেজাল নাই। সংসারের রাজনীতিকে কি ধর্মের কাজ বলবেন না সংসারের কাজ বলবেন? যদি বলেন ধর্মের কাজ, ইমান ঘুমাইয়া থাকলে এখানেও বেজাল হবে। যদি বলেন রাজনীতি সংসারের কাজ, তাহলে ইমান ঘুমাইয়া থাকলে তোমার রাজনীতিতে বেজাল হবে। আপনারা কি মনে করেন আপনাদের দেশে যারা যারা রাজনীতি করে এদের রাজনীতিতে কোনো বেজাল নাই? আজকে বুঝে যান কোন কারণে বেজাল, তার ইমানে ঘুমায়। রাজনীতিতে বেজাল কেন হয়? রাজনীতিবিদদের ইমান জাগ্রত থাকার কারণে, রাজনীতিবিদদের ইমান ঘুমন্ত থাকার কারণে। রাজনীতিবিদদের ইমান ঘুমায়। কাজেই সমস্ত মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, তাহলে অপকর্ম করে কিভাবে? ইমান জাগ্রত থাকার কারণে না ইমান ঘুমন্ত থাকার কারণে? এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার এলেমকে ইলমে তাজকিয়া বলে। আল্লাহ রসুল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে এই এলেমটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। এবং এবার জাগ্রত করার উদাহরণটা, জাগ্রত ইমানওয়ালা কোনোদিন অপকর্মের সাহস করতে পারে না, এর একটা উদাহরণ শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত। ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। সাফ কথা, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলাইখা বলে, না, এটার ডাক্কা জিনা করলেও দেখে না, কুল্লা জিনা করলেও দেখে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, যেটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার দরকার কি? জুলাইখা বলে, ডাকার দরকার হইল, যদিও আমার মূর্তির চোখে দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে এইটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণেই আমার এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। এরপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম
এর আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস ওনার অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে তার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। অত্যন্ত পরিশ্রম করে, যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে ঘি বের করতে হয়। আপনাদের যাদের জানা আছে বলুন, দুধের থেকে এমনি ঘি বের হয়ে আসে না, পরিশ্রম করে বের করতে হয়? যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে তার থেকে ঘি বের করতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের মধ্য থেকে পরিশ্রম করে আকাবিরিনে উম্মত আরেকটা এলেম বের করেছেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা দুধের মধ্যে মিশ্রিত মাখনের মতো, এইগুলিকে পরিশ্রম করে উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করে দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে সবগুলিকে একটা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল এহসানও বলে, ইলমে তাসাব্বুফও বলে। তিনটা একসাথে বললে আপনারা স্মরণ রাখতে পারবেন না। আপাতত ইলমে তাজকিয়া নামটাই আমরা ব্যবহার করি। আকাবিরিনে উম্মত রাসূলের বর্ণিত দুই কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলে। নামটা মনে রাখুন, ইলমে তাজকিয়া বলে। সারমর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। এবার আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি, ইলমে তাজকিয়ার সংজ্ঞা কি, ইলমে তাজকিয়া কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। একটা উদাহরণ দিলে আশা করি সবাই বুঝবেন, মাদ্রাসার ছাত্ররাও বুঝবে, আপনারাও বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আগেই বলেছি নামাজের সূরা, কেরাত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলি হইল ইলমে ফিকহের বিষয়, ইলমে ফিকহের বিষয়। নামাজের 13 ফরজ আদায় করা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়। নামাজের 15 ওয়াজিব আদায় করা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়। নামাজের 28টা সুন্নত আদায় করা কোন ইলমের বিষয়? ইলমে ফিকহের বিষয়। কিন্তু নামাজের মধ্যে কিছু কাজ আছে ইলমে ফিকহের বিষয় না, ইলমে তাজকিয়ার বিষয়। সেটা আল্লাহ এখানে বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই ইলমে ফিকহের বিবরণ মতে যখন তুমি নামাজটা পড়তে থাকবে তখন তোমার অন্তরটা যেন আল্লাহর ভয়ে ভীত থাকে, তোমার মন যেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বলেন তো, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ আল্লাহর ভয়ে ভীত থাকবো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, চেহারার দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। তাহলে নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা যে আল্লাহ একটা বিধান দিয়েছেন, এই বিধানটা শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারাই পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সেই সব বিধান জানার নাম
ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার গুরুত্ব বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এখানে 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন। কোরআনে আর কোন বিষয় আল্লাহ এত কসম খাইয়া বলছেন না। কোরআনে অনেক বিষয় আল্লাহ অনেক কসম খাইয়া বলছেন, কিন্তু ইলমে তাজকিয়ার ব্যাপারটা 14টা কসম খাইয়া বলছেন। এতগুলি কসম খাইয়া আর কোনো বিষয় আল্লাহ কোরআনে বলেননি। 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাজকিয়া হাসিল করলো, আত্মাটাকে পবিত্র করলো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, যে কারণে আল্লাহ বিরোধী কাজ করার সাহস তার অন্তরে থাকে না, এই রকম অন্তর হাসিল করার নাম তাজকিয়ায়ে নফস। যে এলিমের দ্বারা হাসিল হয় ইলমটাকে ইলমে তাজকিয়া বলে। আল্লাহ এতগুলি কসম খাইয়া এই ইলমে তাজকিয়ারে তার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। ইলমে তাজকিয়া, ইলমে আকাইদ হাসিল করা যেমন ফরজ, ইলমে ফিকহ হাসিল করা যেমন ফরজ, ইলমে তাজকিয়া হাসিল করাও ফরজ। 3 প্রশ্নের জবাবে, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে এই 3টা ইলম শিক্ষা দিলেন। এবার স্মরণ রাখুন কি কি। 1 নম্বর ইলমে আকাইদ শিক্ষা দিলেন, 2 নম্বর ইলমে ফিকহ শিক্ষা দিলেন, 3 নম্বরে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 1 নম্বর ইলমটার নাম ইলমে আকাইদ, 2 নম্বর ইলমটার নাম ইলমে ফিকহ, 3 নম্বর ইলমটার নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। এখন বলেন, দিন চিনে না, কয় আমি দিন কায়েমের আন্দোলন করি। বুড়ার ডিমের আন্দোলন করো তুমি। দিন চিনলে দিন কায়েম হইব না, দিন না চিনলে? তুমি যদি দিন হইছিল না, তে কায়েম কি করবা তুমি? সুতরাং যারা দিন না চিনেই বলে দিন কায়েমের আন্দোলন করি, এরা দিনের নামের দুঃখাবাজ। কিসের নামের দুঃখাবাজ? দিনের নামের দুঃখাবাজ। এবার আমরা বোঝার চেষ্টা করব দিন কায়েম কেমনে হয়। এতক্ষণে বুঝলাম দিন কারে কয়। বলেন বুঝে থাকলে দিন কারে কয়? রাসূল বলেন 3টা ইলমের নাম দিন। কটা ইলমের নাম? 3টা ইলমের নাম দিন। ইলমে আকাইদের নাম দিন, ইলমে ফিকহর নাম দিন, ইলমে তাজকিয়ার নাম দিন। এই 3টা ইলম এর সিদ্ধান্তগুলি মেনে নেওয়ার নাম, জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা। 3টা ইলমের সিদ্ধান্ত নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা, তাফাক্কুহ ফিদ্দীন। এটাকে তাফাক্কুহ ফিদ্দীনও বলে, দিন কায়েম করাও বলে, একামতে দিনও বলে। ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি তুমি বিশ্বাস করো, ইলমে ফিকহর সিদ্ধান্ত যদি তুমি পালন করো, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মতে যদি তোমার অন্তরটাকে পবিত্র করো, তাইলে তোমার দ্বারা একামতে দিনের কাজ হইল। কিসের কাজ হইল? একামতে দিনের কাজ হইল। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, ইলমে আকাইদ এর সিদ্ধান্ত না মেনে দিন কায়েম হয় না ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েম হয়? তাহলে একটা ইলমে আকাইদের একটা উদাহরণ দিয়া দেখি, আপনারা কতজন কি পরিমাণ দিন কায়েম করেছেন, কতজন কি পরিমাণ দিন কায়েমের আন্দোলনে আছেন একটু বুঝি। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়, ইলমে ফিকহর সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়। মেনে নিবে জানলে না না জানলে? তাহলে আগে তো জানতে হবে। আল্লাহ রসুল বলেছেন এই 3টা ইলমের নাম তোমার দিন। 1 নম্বর ইলমে আকাইদ। কাজে ইলমে আকাইদের সিদ্ধান্ত সর্বপ্রথম আমার মেনে নিতে হবে।
ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যত সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? যে ইলমে আকাইদের সিদ্ধান্ত, ইলমে আকাইদের সিদ্ধান্ত। আপনি যদি বলেন ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন জাকারিয়া আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহ করেছিলেন, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? দিন কায়েম হইল না দিন ভঙ্গ হইল? করেন দিন ভঙ্গ আর বলেন দিন কায়েম করি, দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে পরিষ্কার একটা ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। এটা কোন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় আল্লাহর সার্বজনীন মূলনীতি? সকল নবীর বেলায় এটা আল্লাহর সার্বজনীন মূলনীতি। কোন গুনাহগারকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এদের কেউ কোনোদিন গুনাহ করে না। এটা ইলমে আকাইদের সিদ্ধান্ত। বলুন মন গড়া সিদ্ধান্ত না কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে? কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে ইলমে আকাইদের সিদ্ধান্ত। এখানে যদি আপনি চাপাবাজি শুরু করে দেন, চাপাবাজির একটা নমুনা শোনেন। আল্লাহ আদমকে জান্নাতে দিয়া বললেন সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন। এই ঘটনা কোরআনে আছে, ঘটনা কোরআনে আছে। এই ঘটনারে কেন্দ্র করে এবার আপনি শুরু করলেন চাপাবাজি। চাপাবাজির নমুনা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো নিষিদ্ধ গাছের ফল খাইয়া লঙ্ঘন করলই, কাজে আদম তো গুনাহগার হইলই। এই চাপাবাজিটা এক পাল্লায় রাখেন, কোনো গুনাহগারকে নবী বানাই না আল্লাহর ঘোষণার আর এক পাল্লায় রাখেন। সমান সমান হবে না পরস্পর বিরোধী হবে? সাব্যস্ত হইল তোমার চাপাবাজি ভ্রান্ত, কোরআন বিরোধী। তোমার চাপাবাজি কোরআন বিরোধী। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা অনেকগুলি আছে, আমার হাতে সময় নাই বলার। এক দুইটা ব্যাখ্যা কয়েক মিনিটে বলে শেষ করতে পারি কিনা দেখুন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। তাহলে এই ব্যাখ্যাটা কি আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? সুতরাং এই ব্যাখ্যাটা হইল সহি ব্যাখ্যা। সহি ব্যাখ্যা আল্লাহর কোরআনের সামগ্রিক মূলনীতির অনুকূলে। এইটা হইল ইলমে আকাইদের সিদ্ধান্ত। তুমি যদি মানো তাহলে ধরে নেওয়া যেতে পারে তুমি দিন কায়েমের কাজ করো। তুমি যদি মানো না, দিন কায়েমের শব্দ তোমার মুখে উচ্চারণ হইতে পারে না, হায়া লজ্জা থাকলে। যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েমের স্লোগান শোভা পায় না। যে ইলমে ফিকার সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েম করার বাক্য উচ্চারণ করা শোভা পায় না। যে ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েমের কথা শোভা পায় না। ইলমে আকাইদের একটা উদাহরণ দিলাম। মানলে আপনি দিন কায়েম করনেওয়ালা হইলেন, না মানলে নাই। এবার ইলমে ফিকার একটা সিদ্ধান্ত শুনুন। ইলমে ফিকার সিদ্ধান্ত হলো কোনো মুসলমান পুরুষের জন্য এক মুষ্টির ভিতরে দাড়ি কাটাও হারাম, ছাটাও হারাম, মুন্ডানিও হারাম। ইলমে ফিকার সিদ্ধান্ত মন গড়া ভাবেই না রসুলের হাদিসের ভিত্তিতে? হাদিস শরীফে রাসূল বলেন আফুল্লুহা, দাড়ি লম্বা করো।
সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, এই লম্বার ব্যাখ্যা হইল কমপক্ষে এক মুষ্টি, লম্বার ব্যাখ্যা হইল কমপক্ষে এক মুষ্টি। সুতরাং এলমে ফিকহের সিদ্ধান্ত হইল এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। এখন তুমি তোমার জীবন উৎসর্গ করে দিয়েছ দিন কায়েমের জন্য, তোমার দাড়ি এক মুষ্টির ভিতরে কাটা। দিন কোন গুড়ার ডিম বুঝছো তুমি? দিন কারে কয়? ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করার নাম দিন, না ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন? তুই বেটা লঙ্ঘন করস, কায়েম করস কোন গুড়ার ডিম? তুই তো লঙ্ঘন করস দিন, তুই কায়েম করস কোন গুড়ার ডিম? বুঝে থাকলে বলুন, কত এলিমের নাম আমার দিন। বাস্তবায়ন করলে দিন কায়েম হয়, না লঙ্ঘন করলে? ইলমে আকাইদের সিদ্ধান্ত লঙ্ঘন করলে দিন কায়েম হয়, না বাস্তবায়ন করলে? ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করলে দিন কায়েম হয়, না বাস্তবায়ন করলে? বাস্তবায়ন করলে। ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত আছে, পায়ের গিরা পর্যন্ত ঝুলিয়ে পোশাক পরা হারাম। জুব্বা হোক আর লুঙ্গি হোক আর পাজামা হোক আর প্যান্ট হোক, যাই কিছু হোক, ঝুলাইয়া পায়ের গিরা পর্যন্ত পোশাক পরা হারাম। এখন আপনি যদি মনে করেন গিরার উপর পর্যন্ত যদি আমার পাজামা থাকে, লুঙ্গি যদি গিরার উপরে থাকে, আমার জুব্বা যদি গিরার উপরে থাকে, তাহলে আমার প্রেস্টিজ লস হয়, প্রেস্টিজ লস হয়। রাসূল বলেন এই প্রেস্টিজটার নামই হারাম, এই প্রেস্টিজটাই হারাম। গিরার উপরে পোশাক পরাকে যে মান মর্যাদার পরিপন্থী মনে করে, এর গিরা সইয়া পোশাক পরা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্ত গিরা পর্যন্ত ঝুলিয়ে পোশাক পরা হারাম। এখন তুমি দিন কায়েমের আন্দোলনের একজন সৈনিক, তোমার প্যান্ট গিরার নিচে, তোমার লুঙ্গি গিরার নিচে, তোমার পাজামা পায়ের গিরার নিচে, তোমার গায়ের জুব্বা পায়ের গিরার নিচে, তুমি দিন কায়েম করো না দিন লঙ্ঘন করো? হায়া লজ্জা লাগে না দিন কায়েম শব্দটা মুখে উচ্চারণ করতে? বুঝে থাকলে বলুন, কতটা এলিমকে আল্লাহ রসুল আমার দিন বলেছেন। এক নম্বর ইলমে আকাইদ বিরোধিতা করলে দিন কায়েম হয়, না বাস্তবায়ন করলে? দ্বিতীয়টা হইল ইলমে ফিকহ লঙ্ঘন করলে দিন কায়েম হয়, না বাস্তবায়ন করলে? তৃতীয়টা হইল ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়াকে বেদাত বললে দিন কায়েম হয়, না ইলমে তাজকিয়াকে ফরজ বিশ্বাস করলে দিন কায়েম হয়? ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত এই আত্মার রোগগুলির চিকিৎসা করা ফরজ। আত্মার মধ্যে কতগুলি রোগ জন্ম হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, মানুষের আত্মার মধ্যে 10টা রুহানি রোগের জন্ম হয়। কটা রুহানি রোগ? 10টা রুহানি রোগের জন্ম হয়। এর মধ্যে একটা রুহানি রোগের নাম হুব্বে দুনিয়া। একটা রুহানি রোগের নাম হুব্বে দুনিয়া। এর অর্থ হলো দুনিয়াকে উপভোগের লালসা করা। দুনিয়া উপভোগের লালসা, এটা পদের লোভেও হইতে পারে, ধনের লোভেও হইতে পারে, নারীর লোভেও হইতে পারে। কেউ যদি নারীর লোভ চরিতার্থ করতে চায় হারাম উপায়ে, কেউ যদি ধনের লোভ চরিতার্থ করতে চায় হারাম উপায়ে, কেউ যদি পদের লোভ চরিতার্থ করতে চায় হারাম উপায়ে, তাইলে তার অন্তরের হুব্বে দুনিয়া রোগের এইগুলি হইল ফসল। বলেন, আপনাদের সমাজে কোনো মানুষ হারাম উপায়ে পদ দখল করতে চায় কিনা? আপনাদের সমাজের কোনো মানুষ হারাম উপায়ে অপরের সম্পদ দখল করতে চায় কিনা? আপনাদের সমাজের কোনো মানুষ হারাম উপায়ে অন্যদের মা বোনকে দেখে দেখে উপভোগ করতে চায় কিনা? এটা অন্তরের কোন রোগের প্রতিক্রিয়া? হুব্বে দুনিয়া, হুব্বে দুনিয়া। এই 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 রোগগুলি যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে পরিষ্কার না করবে, ততক্ষণ পর্যন্ত এতগুলি হারাম থেকে সে নিজেকে নিজে বাঁচাতে পারবে না। এই জন্য ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মনের এই 10টা রোগ থেকে মনকে পরিষ্কার করা, পবিত্র করা ফরজ। এই জন্যই এই তাজকিয়া শব্দের অর্থই হইল পবিত্রকরণ।
এখানে কি পবিত্রকরণ বোঝানো হইল? মনের 10টা রুহানি রূপ থেকে মনকে পবিত্রকরণ বোঝানো হইল। এটা ফরজ কেন? কারণ এই রোগের থেকে মনকে পবিত্র না করলে এক একটা রোগে তারে শত শত হাজার 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 গুনায় লিপ্ত করে রাখবে। এই জন্য তাজকিয়ায়ে নফস হাসিল করা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। যদি তুমি মানো তাইলে তোমার দ্বারা একামতে দ্বীনের কাজ করা সম্ভব। যদি তুমি মানো না, তোমার মুখে একামতে দ্বীন শব্দ শোভা পায় না। এবার আসেন যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেইটা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন লিয়া তাফাক্কাহু ফিদ্দিন। মনে আছে কথা? তাফাক্কু ফিদ্দিন কাকে বলে? এতক্ষণে আমরা শুধু দিন কাকে বলে বুঝলাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন। ইলমে ফিকহের সিদ্ধান্ত, ইলমে আকাইদের নাম দিন, ইলমে ফিকহের নাম দিন, ইলমে তাজকিয়ার নাম দিন। আর এই 3 এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দিন। 3টা এলিমের নাম দিন, 3টা এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দিন। এর বাংলা হইল ইসলামী শিক্ষা দীক্ষা। এর বাংলা হইল ইসলামী শিক্ষা। এবার বলুন তাফাক্কুহ ফিদ্দিনের বাংলা ইসলামী শিক্ষা দীক্ষা বলে দিলেই বুঝে আসবে। এত লম্বা ব্যাখ্যা বোঝার দরকার। এত লম্বা ব্যাখ্যাটা না জানলে শুধু শব্দার্থের দ্বারা বুঝবেন না। তাফাক্কুহ ফিদ্দিনের বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা। শিক্ষা কি? 3 এলিমের নাম। দীক্ষা কি? জীবনে বাস্তবায়ন করার নাম। এই 3 এলিম শিকার পরে যারা জীবনে বাস্তবায়ন করে এদের জন্য রাসূল হাদিসে সুসংবাদ দিয়া বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষা দীক্ষা দান করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দিন দান করেন। বলুন বিষয়টা শুধু অন্য মুসলমানের জানা দরকার না মাদ্রাসার ছাত্রদেরও জানা দরকার? তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দিন চিনার, দিন বুঝার এবং দিন জীবনে বাস্তবায়ন করার, দিন কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।